আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শোনা দেই, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সঙ্গে সৎ ব্যবহার করবা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা, মার সঙ্গে সৎ ব্যবহার করবা। মা যখন বার্ধক্যের মধ্যে চলে আসি, মা যখন একেবারে বৃদ্ধ হয়ে যায়, সেই মাকে জিন্দেগিতে যেন তোমরা কষ্ট দিও না। অনেক মা আছে সমাজে, দেখবেন যে মা বুড়ো হয়ে গেছে, বুড়ো হওয়ার কারণে বারবার মা একই জিনিস চাই, একই প্রশ্ন করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একই প্রশ্ন করে, বারবার একই কথাই জিজ্ঞাসা করে, এটা লাগবে, এটা লাগবে, এটা করে না, একটুতেই রাগ হয়। সমাজে এরকম মা আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, আমার মা প্রায় 9 বছর যাবৎ বিছনাগত অবস্থায় এখনো পর্যন্ত জীবিত। আমার বাবা এখনো পর্যন্ত জীবিত, আমার মাও আছে, বাবাও আছে। আমি মনে করি এই দুইটা হলো দুনিয়ায় আমার জন্য নিয়ামত। বন্ধুরে, গভীর রাতে যখন আমরা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাওয়ার পরে দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে, আপনারা শ্রোতা আপনারাও ঘুমিয়ে পড়েছেন। আমাদের আর কেউ খোঁজ রাখে না, কোনো কমিটি আমাদেরকে ফোন দেয়া বলে না, হুজুর আপনারা কোথায়? কেউ ফোন দেয় না, কেউ খবর নেয় না। কিন্তু একজন মাত্র মা বারবার আমাদেরকে খবর নেয়, বারবার ফোন দেয়, ফোন দিয়ে দিয়ে বলে, বাবা দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা খুবই করুণ। আমার বাবাই আমার কাছে ফোন দেয়, দেশের অবস্থা ভালো না, একটু যুগ সম্পর্কে সুন্দর ভাষায় কথা বলিও, মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলিও না। এ বন্ধু, আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, সন্তানেরা ঘুমিয়ে যায়, বারবার নক করে একজন মাত্র ব্যক্তি, সেইটা হলো আপনার আমার মা, কলিজার টুকরো মা। এই মা যাদের দুনিয়াতে নাই, তারা মার কদর বুঝরে বাবা। যাদের মা আছে তারা বুঝতে পারবে না, যাদের বাবা আছে তারা বুঝতে পারবে না, যাদের মা নাই তারা বুঝবে মার কদর কতটুকু। কথা বলেন ঠিক কিনা? মা ফোন দেয়, আমাদের কাছে খবর নেই। যদি মা না থাকতো তাহলে কে খবর নিত? আমি যখন বাড়িতে ঢুকি, আমার মা দরজা দিয়ে চেয়ে থাকে, আয় বাবা আয়, তোরে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজা চৌচির হয়ে যাচ্ছে, আমার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। আয়। মার কাছে যখন আমি যাই, মাথাটা নিচে কইরা দিলে মা আমার মাথার মধ্যে হাত বুলায়া, মা হাতের মধ্যে হাত বোলায়া করুণ কণ্ঠে ডাক দিয়া বলে, বাবারে আজ 3 দিন থেকে তোকে আমি দেখি নাই। বন্ধুরে, 3 দিন হয়ে গেল বাড়ি থেকে বের হয়েছি। মা কোন অবস্থায়, বাবা কোন অবস্থায়, সন্তানেরা কোন অবস্থায় আছে আমরা জানি না, কিন্তু ফোনের মাধ্যমে একটু খবর নিতে পাই। যখন বাসায় ঢুকবো, মা মাথার মধ্যে হাত বোলায়া দিয়া দোয়া করে দেয়, সন্তান যাও যাও, তোমার জন্য দোয়া থাকলো। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দোয়া হলো আমার মায়ের দোয়া। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় দোয়া মায়ের দোয়া। যখন বাড়ির থেকে বের হব, মার সঙ্গে দেখা না করলে মা রাগ করে। একদিন জিজ্ঞাসা করলাম, মা তোমার সঙ্গে দেখা না করলে তুমি রাগ করো কেন? মা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, বাবা রে তুমি জানো না 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছি বাবা, কত কষ্ট করেছি, কত কষ্ট করেছি। আমি যখন খাইতে বসেছি, আমি খাইতে পারি নাই, বারবার ওইটা ঘরের মধ্যে চলে গেছি, আমার পেটের মধ্যে কোনো খাবার ঢুকে নাই। এ বাবা, যখন 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে, 6 মাসে যখন তুমি পেটের মধ্যে পদার্পণ করেছো বাবা, সেই সময় কি করছো জানো? আমার পেটের মধ্যে বারবার আঘাত দিয়েছো, পেটের মধ্যে বারবার লাথি দিয়েছো। পেটের মধ্যে আঘাত দেওয়ার কারণে আমি খানা খাইতে পারি নাই, রাতের বেলা ঘুমায় পড়ছি না খাওয়া অবস্থা। ওই ঘুমন্ত সময় একটু আরামের ঘুমাইছি, তুমি আবার পেটের মধ্যে লাথি দিয়েছো। আমার স্বামী পার্শ্বে শোয়া, তোমার বাবা পার্শ্বে শোয়া, তোমার বাবারে আমি জানতে দেই নাই আমি ডান কাত হয়েছি, আবার ডান কাতে শুয়েছি। তোমার সমস্যা হয়ে গেছে, পেটের মধ্যে তুমি আবার লাথি মেরে দিয়েছো, লাথি মারার কারণে আবার আমি বাম কাত হয়ে গেছি।
আবার লাথি মেরেছো বাবা, আমি উপর হয়ে গেছি। আবার লাথি মেরেছো, আমি চিতর হয়ে শুয়ে পড়েছি। তোমার বাবা পার্শ্বে ঘুমানো, তার কষ্ট হবে, এই জন্য আমি তাকে জানতে দেই নাই। কঠিন মুহূর্তটা আমি পার করেছি বাবা। ও বাবা, কঠিন মুহূর্ত যখন পার হয়ে গেছে, আবার ঘুম আসে না। সারা রাত্র তুমি সন্তানকে নিয়ে আমি পাহারা দিয়েছি বাবা। ও যুবক ভাইরা, ও কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কইরা আপনাকে আমাকে একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত দুনিয়াতে বেঁচে থাকতে নিয়ামতের কদর করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মা যখন আপনারা 10 মাস 10 দিন বয়স হয়ে গেছে, প্রসব বেদনায় আপনি ছটফট ছটফট করছেন, সেই সময়ের মধ্যে আপনাকে এমন একটা সময় বিরাজ করছে, আপনার মা সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে ঢুকে, দাদি নানি ফুফিরা সকলেই ঘরের মধ্যে ঢুইকা মারে সুন্দর করে শোয়া রাখছে। একটু জোরে জোরে ঠাসা দাও, সুম্মা সাবিলা ইয়াসসারা, সন্তান প্রসব হয়ে যাবে। মা একবার ওঠে, একবার দাঁড়ায়, কখনো বেহুশ হয়ে যায়। কত কষ্ট করেছে মা, মা সহ্য করতে পারে না। ব্যথা ব্যথা, এত যন্ত্রণাময় ব্যথা। এ মা যাদের নাই, একটু দিলের কানটা লাগায় দেন। কার চোখের মধ্যে পানি আসবে, কে কান্না করতে পারবে, কার জন্য আজকে কপালটা খুলে যাবে, এ বন্ধু দিলের কানটা লাগায় দেন। যখন আপনি দুনিয়ার বুকে আসলেন, এত কষ্ট হওয়ার পরেও মা যখন আপনাকে কি করলেন, আপনি দুনিয়ার বুকে চলে আসছেন, আসার সময় মা ওই রক্তমাখা দেহটা বারবার হাত পাতায় দেয়, দে রে দে, আমার সোনার মানিকে আমার হাতের মধ্যে দিয়ে দে, দে দে। হাতের মধ্যে যখন দেয়, বুকের উপরে শোয়াইছে, বুকের উপরে শোয়ার পরে মা কলিজার টুকরো সন্তানটারে রক্তমাখা শরীরটারে নিয়া কপালের মধ্যে চুমু খায়। চুমু খাইয়া এইবার একটা মুচকি হাসি দেয়, আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, মা যখনই একটা চুমা খেয়েছে সন্তানকে, মার ব্যথা বেদনা বিষ সমস্ত কিছু দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, বাবা এত কষ্ট তোমার জন্য করলাম, এত কষ্ট করার পরেও তুমি আমার সঙ্গে দেখা করবা না কেন? দেখা করবা না, দেখা কইরা যাও বাবা। তুমি দেখা কইরা গেলি আমার হৃদয়টা ভালো থাকে, আমার শরীরটা ভালো থাকে। এই জন্য বন্ধু রে, মা বাবাকে জিন্দেগিতে আমরা কষ্ট দেব না। কারা কারা পারবো? যুবকদের মাহফিল, তারা তারা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে কি জন্য পাঠাইলাম, কোন কারণে পাঠাইলাম? একটা মাত্র কারণে পাঠাইছি। কি কারণে পাঠাইছি বলেন? কথা বলেন, কি কারণে? একটা মাত্র কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ একটা মাত্র কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম। সেই কারণটা হলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য জিন এবং মানবকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পাঠাইলেন? তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, কোন কারণে দুনিয়ার বুকে পাঠাইলেন? কেন দুনিয়ার বুকে আপনি পাঠায় দিলেন? কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমরা যে দুনিয়ার বুকে আসছি, কার দাসত্ব করব, কার গোলামি করব, কার কার দাসত্ব আমরা করতে পারবো, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাদেরকে বলতে চাই, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ
আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম, তোমরা যারা আমি আল্লাহর গোলামি করতে চাও, তোমরা যারা আমি আল্লাহর দাসত্ব করতে চাও, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের এক নাম্বার কাজ হবে আমি আল্লাহর ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করা? আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে গিয়া যদি আমরা মাজারের সিজদা দেই তাহলে হবে নাকি? আল্লাহর ইবাদত করতে গিয়া কোনো মানুষের পায়ের মধ্যে সিজদা দিলে আমাদের চলবে না। আল্লাহর ইবাদত করতে গিয়া কোনো গাছের পূজা করলে আমাদের চলবে না, কোনো মাছের পূজা করলে চলবে না, সূর্যের পূজা করলে চলবে না। একমাত্র ইবাদত করা লাগবে কার? চিৎকার মেরে বলেন কার ইবাদত করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর ইবাদত করতে গেলে আপনাকে আমাকে দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক নম্বরে আল্লাহর ইবাদত করা লাগবে। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার ইহসান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে কি ব্যবহার করা লাগবে? সৎ। সম্মানিত মুসলমান ভাইরা, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার যদি আপনি আমি করতে পারি তাহলে আল্লাহর পয়গম্বর বলেন ওই পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করেছ, এক নাম্বার কাজ আমি আল্লাহর সঙ্গে ইবাদত করেছ। দ্বিতীয় নাম্বার কাজ হলো পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করেছ। বান্দা, তাহলে তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত, পিতামাতার মহাব্বত, পিতামাতার ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, পিতামাতার মহাব্বত, পিতামাতার ভালোবাসা অন্তরের মধ্যে যদি আপনার আমার হয়ে যায়, মা কত কষ্ট করেছে আপনার জন্য, বাবাই কত কষ্ট করছে আপনার জন্য, সন্তানকে দিনের পর দিন মানুষ করেছে, ছোট্ট সন্তানগুলো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মা সারা রাত্র চেতন থেকে আমি সন্তানের খেদমত করেছে। কথা বলেন ঠিক কিনা? মা, সকলেই বলেন মা। মা কত মধুময় জিনিস, মা কত মহাব্বতের জিনিস, মা কত ভালোবাসার জিনিস, বাবা কত মধুময় একটা নাম। কার মা নাই, কার বাবা নাই? একটু হাত তুলেন দেখি কার মা নাই। আল্লাহু আকবার, হাত নামান। তাহলে আমাদের যাদের মা নাই, অনেক মানুষ আছে মার কবরে টনে টনে মনে মনে মাটি দিয়া দিছে। মাটি দেওয়ার পরে যখন বেচারা চলে আসছে আর বাড়িতে তার মন টেকে না, মনটা যেন চৌচির হয়ে যাচ্ছে, মনটা যেন ভেঙে যাচ্ছে, মনটা যেন শিথিল করতে পারে না, মনটা যেন অস্থির হয়ে যাচ্ছে। সমাজে এইরকম লোক আছে না নাই? মাকে আমরা অনেক ভালোবাসি, বাবাকে আমরা অনেক মহাব্বত করি। মার ভালোবাসা, বাবার ভালোবাসা আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, মার ভালোবাসা, বাবার ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি বেদর হয়, তোমার মা যদি বিধর্মী হয়ে যায়, তারপরে মাকে তোমরা ধমক দিতে পারবে না, ঝাড়িয়ে দিতে পারবে না। মাকে তোমরা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবা, বাবার সঙ্গে কেমন ব্যবহার করবা, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিয়েছেন মার সঙ্গে বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শোনায় দেই, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সঙ্গে সৎ ব্যবহার করবা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা, মার সঙ্গে সৎ ব্যবহার করবা। মা যখন বার্ধক্যের মধ্যে চলে আসি, মা যখন একেবারে বৃদ্ধ হয়ে যায়, সেই মাকে জিন্দেগিতে যেন তোমরা কষ্ট দিও না। অনেক মা আছে সমাজে, দেখবেন যে মা বুড়ো হয়ে গেছে, বুড়ো হওয়ার কারণে বারবার মা একই জিনিস চাই, একই প্রশ্ন করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একই প্রশ্ন করে, বারবার একই কথাই জিজ্ঞাসা করে, এটা লাগবে, এটা লাগবে, এটা করে না, একটুতেই রাগ হয়। সমাজে এরকম মা আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা,
আমার মা প্রায় 9 বছর যাবৎ বিছনাগত অবস্থায় এখনো পর্যন্ত জীবিত। আমার বাবা এখনো পর্যন্ত জীবিত। আমার মাও আছে, বাবাও আছে। আমি মনে করি এই দুইটা হলো দুনিয়ায় আমার জন্য নিয়ামত। বন্ধুরে, গভীর রাতে যখন আমরা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাওয়ার পরে দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। আপনারা শ্রোতা, আপনারাও ঘুমিয়ে পড়েছেন। আমাদের আর কেউ খোঁজ রাখে না। কোনো কমিটি আমাদেরকে ফোন দেয়া বলে না, হুজুর আপনারা কোথায়? কেউ ফোন দেয় না, কেউ খবর নেয় না। কিন্তু একজন মাত্র মা বারবার আমাদেরকে খবর নেয়, বারবার ফোন দেয়। ফোন দিয়ে দিয়ে বলে, বাবা দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা খুবই করুণ। আমার বাবাই আমার কাছে ফোন দেয়, দেশের অবস্থা ভালো না, একটু যুগ সম্পর্কে সুন্দর ভাষায় কথা বলিও, মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলিও না। এ বন্ধু, আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, সন্তানেরা ঘুমিয়ে যায়। বারবার নক করে একজন মাত্র ব্যক্তি, সেইটা হলো আপনার আমার মা, কলিজার টুকরো মা। এ মা যাদের দুনিয়াতে নাই, তারা মার কদর বুঝরে বাবা। যাদের মা আছে তারা বুঝতে পারবে না, যাদের বাবা আছে তারা বুঝতে পারবে না, যাদের মা নাই তারা বুঝবে মার কদর কতটুকু। কথা বলেন ঠিক কিনা? মা ফোন দেয়, আমাদের কাছে খবর নেই। যদি মা না থাকতো তাহলে কে খবর নিত? আমি যখন বাড়িতে ঢুকি, আমার মা দরজা দিয়ে চেয়ে থাকে, আয় বাবা আয়, তোরে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজা চৌচির হয়ে যাচ্ছে, আমার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। আয়। মার কাছে যখন আমি যাই, মাথাটা নিচে কইরা দিলে মা আমার মাথার মধ্যে হাত বুলায়া, মা হাতের মধ্যে হাত বোলায়া করুণ কণ্ঠে ডাক দিয়া বলে, বাবারে আজ 3 দিন থেকে তোকে আমি দেখি নাই। বন্ধুরে, 3 দিন হয়ে গেল বাড়ি থেকে বের হয়েছি। মা কোন অবস্থায়, বাবা কোন অবস্থায়, সন্তানেরা কোন অবস্থায় আছে আমরা জানি না, কিন্তু ফোনের মাধ্যমে একটু খবর নিতে পাই। যখন বাসায় ঢুকবো, মা মাথার মধ্যে হাত বোলায়া দিয়া দোয়া করে দেয়, সন্তান যাও যাও, তোমার জন্য দোয়া থাকলো। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দোয়া হলো আমার মায়ের দোয়া। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় দোয়া মায়ের দোয়া। যখন বাড়ির থেকে বের হব, মার সঙ্গে দেখা না করলে মা রাগ করে। একদিন জিজ্ঞাসা করলাম, মা তোমার সঙ্গে দেখা না করলে তুমি রাগ করো কেন? মা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, বাবা রে তুমি জানো না 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছি বাবা, কত কষ্ট করেছি, কত কষ্ট করেছি। আমি যখন খাইতে বসেছি, আমি খাইতে পারি নাই, বারবার ওইটা ঘরের মধ্যে চলে গেছি, আমার পেটের মধ্যে কোনো খাবার ঢুকে নাই। এ বাবা, যখন 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে, 6 মাসে যখন তুমি পেটের মধ্যে পদার্পণ করেছো বাবা, সেই সময় কি করছো জানো? আমার পেটের মধ্যে বারবার আঘাত দিয়েছো, পেটের মধ্যে বারবার লাথি দিয়েছো। পেটের মধ্যে আঘাত দেওয়ার কারণে আমি খানা খাইতে পারি নাই, রাতের বেলা ঘুমায় পড়ছি না খাওয়া অবস্থা। ওই ঘুমন্ত সময় একটু আরামের ঘুম ঘুমাইছি, তুমি আবার পেটের মধ্যে লাথি দিয়েছো। আমার স্বামী পার্শ্বে শোয়া, তোমার বাবা পার্শ্বে শোয়া, তোমার বাবারে আমি জানতে দেই নাই আমি ডান কাত হয়েছি, আবার ডান কাতে শুয়েছি। তোমার সমস্যা হয়ে গেছে, পেটের মধ্যে তুমি আবার লাথি মেরে দিয়েছো, লাথি মারার কারণে আবার আমি বাং কাত হয়ে গেছি। আবার লাথি মেরেছো বাবা, আমি উপর হয়ে গেছি, আবার লাথি মেরেছো, আমি চিতর হয়ে শুয়ে পড়েছি। তোমার বাবা পার্শ্বে ঘুমানো, তার কষ্ট হবে, এই জন্য আমি তাকে জানতে দেই নাই। কঠিন মুহূর্তটা আমি পার করেছি বাবা। ও বাবা, কঠিন মুহূর্ত যখন পার হয়ে গেছে,
আমার ঘুম আসে না, সারা রাত্র তুমি সন্তানকে নিয়ে আমি পাহারা দিয়েছি বাবা। ও যুবক ভাইরা, ও কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, মুরব্বী বাবাজিরা, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কইরা আপনাকে আমাকে একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত দুনিয়াতে বেঁচে থাকতে নিয়ামতের কদর করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? মা যখন আপনারা 10 মাস 10 দিন বয়স হয়ে গেছে, প্রসব বেদনায় আপনি ছটবট ছটবট করছেন, সেই সময়ের মধ্যে আপনাকে এমন একটা সময় বিরাজ করছে, আপনার মা সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে ঢুকে, দাদি নানি ফুফিরা সকলেই ঘরের মধ্যে ঢুইকা মারে সুন্দর করে শোয়া রাখছে। একটু জোরে জোরে ঠাসা দাও, সুম্মা সাবিলা ইয়াসসারা, সন্তান প্রসব হয়ে যাবে। মা একবার উঠে একবার দাঁড়ায়, কখনো বেহুশ হয়ে যায়। কত কষ্ট করেছে মা, মা সহ্য করতে পারে না, ব্যথা ব্যথা, এত যন্ত্রণাময় ব্যথা। এ মা যাদের নাই, একটু দিলের কানটা লাগায় দেন। কার চোখের মধ্যে পানি আসবে, কে কান্না করতে পারবে, কার জন্য আজকে কপালটা খুলে যাবে, এ বন্ধু দিলের কানটা লাগায় দেন। যখন আপনি দুনিয়ার বুকে আসলেন, এত কষ্ট হওয়ার পরেও মা যখন আপনাকে কি করলেন, আপনি দুনিয়ার বুকে চলে আসছেন, আসার সময় মা ওই রক্তমাখা দেহটা বারবার হাত পাতায় দেয়, দে রে দে, আমার সোনার মানিকে আমার হাতের মধ্যে দিয়ে দে, দে দে। হাতের মধ্যে যখন দেয়, বুকের উপরে শোয়াইছে, বুকের উপরে শোয়ার পরে মা কলিজার টুকরো সন্তানটারে রক্তমাখা শরীরটারে নিয়া কপালের মধ্যে চুমু খায়, চুমু খাইয়া এইবার একটা মুচকি হাসি দেয়। আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, মা যখন একটা চুমা খেয়েছে সন্তানকে, মার ব্যথা বেদনা বিষ সমস্ত কিছু দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা সঙ্গে সঙ্গে ডাকতে বলে, বাবা এত কষ্ট তোমার জন্য করলাম, এত কষ্ট করার পরেও তুমি আমার সঙ্গে দেখা করবা না কেন? দেখা করবা না, দেখা কইরা যাও বাবা। তুমি দেখা কইরা গেলি আমার হৃদয়টা ভালো থাকে, আমার শরীরটা ভালো থাকে। এই জন্য বন্ধু রে, মা বাবাকে জিন্দেগিতে আমরা কষ্ট দিব না। কারা কারা পারবো? যুবকদের মাহফিল, তারা তারা হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। আমরা মাকে বাবাকে কেউ কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। আমরা কেউ কোনোদিনও মা বাবাকে কষ্ট দিব না। মা বাবা অনেক দামি জিনিস। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 টাকার সাথী পাইয়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মা বাবাকে আমরা কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের মাহফিল, আমি বলবো প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা বউ পাইয়া মারে খবরদার ভুলে যাইবে না। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে মা বাবার খেদমত করব। 1 নম্বরে কাজ হলো আল্লাহর ইবাদত করা, 2 নম্বর কাজ হলো মা বাবার খেদমত করা। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইরা, মা বাবার খেদমত করব 1 নম্বরে, আর 2 নম্বরে আল্লাহর ইবাদত। এই 2টা সমন্বয়ে যদি আমরা থাকতে পারি, চলতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমরা খেদমত করব কার? ফাকালা আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, আমরা কার খেদমত করব? সাহাবায়ে কেরামের জবাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার?
আল্লাহর পয়গম্বর তারপরে বললেন কলা উম্মুক, তোমার মায়ের। কয়বার হলো? কথা বলেন কয়বার? 2 বার। আবার সাহাবায়ে কেরাম বললেন কলা সুম্মা মান, তারপরে কার? 3 নম্বরে আবার বললেন কলা উম্মুক, তোমার মায়ের। 4 নম্বরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, তারপরে কার? আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা আবুক। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার বললেন মায়ের কথা, আর একবার বললেন ক্বালা আবুক, তোমার বাবার কথা। মার কথা কেন বলেছেন? সন্তান যদি কাঁদে সর্বপ্রথম মায়ের কলিজায় আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? সন্তান পায়খানা করলে মার দরকার পড়ে, সন্তান অসুস্থ হয়ে গেছে মার দরকার পড়ে, সন্তান এমনও আছে এমনও সময় সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম দুনিয়ার কেউ জানে না, কিন্তু মা জানতে পারে, কথা বলেন ঠিক কিনা? আরে মায়ের কলিজার সঙ্গে সন্তানের কলিজার বাঁধন দেওয়া আছে বন্ধু। কোথায় চলছেন, কোথায় ফিরছেন, কার মা নাই, কার বাবা নাই, কে কোন অবস্থাতে আছেন জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাদের মা নাই বাবা নাই তাদের মা বাবাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, বাবা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আমি হাবিবুল্লাহ বেলালী যতই দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, আমার দোয়া আল্লাহ কিন্তু কবুল করবে কি করবে না আমার কিন্তু জানা নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা দুনিয়ার বুকে 3 শ্রেণীর ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বরে হলো আমার মা, আমার বাবা। মা বাবা যদি কারো হককে দোয়া করে দেয় তাহলে ওই মার জন্য বাবার জন্য দোয়া কবুল, সঙ্গে সঙ্গে সন্তানের জন্য কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল করে নেয়, মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। 2 নম্বর হলো নবীগণ রাসূলগণ। 3 নম্বর হলো মজলুম ব্যক্তি। আমরা ওলামায়ে কেরামরা মজলুম ছিলাম, এখন একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস নেই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমি অ্যাঙ্গেলে কিছু কথা বলবো, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা বললেন 3 বার, আর বাবার কথা বললেন 1 বার। মার খেদমত করার কথা 3 বার, বাবার খেদমত করার কথা 1 বার। দুনিয়াতে যাদের মা আছে বাবা আছে তারা আমরা খেদমত করবো তো ইনশাআল্লাহ। মার কলিজায় যদি কেউ আঘাত দেন, মার কলিজায় যদি কেউ কষ্ট দেন, বাবা দুনিয়ার সব মানুষ সইতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সইবেন না, কথা বলেন ঠিক কিনা? মা কষ্ট পাইলেই আপনার জীবন অন্ধকার। কোটি টাকার মালিক হলেও আপনি মার বাবার সেবা করতে পারলেন না, ওই টাকা পয়সা দিয়া দুনিয়াতে কোনো লাভ হবে না আপনার, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে কারা? যারা কোটিপতি তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, কথা বলেন ঠিক কিনা? কোন হুজুরদের মা বাবাকে দেখছেন বৃদ্ধাশ্রমে আছে? দেখছেন? থাকে না। আর বড় লোকের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। সম্মানিত মুসলমান ভাইরা, আপনি আমি সকলেই জানি মা বাবা যদি বদদোয়া করে দেয় তাহলে আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে, আর মা বাবা যদি দোয়া করে দেয় আমাদের জীবন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শুধু মা বাবার জন্য সন্তানের দায়িত্ব আছে, সন্তানের জন্য মা বাবার কি কর্তব্য আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদের মধ্যে বসা, এমতো অবস্থায় একজন ব্যক্তি, গ্রাম্য একটি ব্যক্তি একটা নালিশ নিয়ে আসছেন, বিচারে নিয়ে আসছেন। আসার সময় তার সন্তানকে হাতের মধ্যে দইরা নিয়ে আসছেন। সন্তান হলো যুবক, হাতের মধ্যে দইরা নিয়ে আইসা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, দুনিয়ার মধ্যে আমি বাবা জীবিত আছি, তার মা জীবিত আছে, কিন্তু মার কথা শোনে না, বাবার কথা শোনে না, অনেক কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কিরে সন্তান, সত্যি নাকি? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার মা আমার বাবার কথা আমি শুনি না। কিসের জন্য শোনো না, কোন কারণে শোনো না বলো? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, শুধু মা বাবার হক আছে সন্তানের প্রতি, আর সন্তানের প্রতি মনে হয় মা বাবার হক নাই। হ্যাঁ, মা বাবারও সন্তানের প্রতি হক আছে, সন্তানের হক মা বাবার প্রতি আছে, উভয় সমান।
হযরত আমির আল মুমিনিন ডাক দিয়ে বলে, শোনো, তোমার কষ্ট যদি হয়ে যায়, তোমাকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে, তোমার সন্তানের আচরণে যদি তুমি কষ্ট পাও, তোমার সন্তান যদি তোমার কথা না শোনে, তাহলে তোমাকে হক আদায় করা লাগবে, সন্তানের হক আদায় করা লাগবে তিনটা। কয়টা হক আদায় করা লাগবে? কথা বলেন কয়টা? সন্তানের তিনটা হক আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 নম্বর হক হলো সন্তানের জন্য ভালো মা বাছাই করা আপনার দায়িত্ব। কি বাছাই করা? ভালো মা। ভালো মা। গাছ ভালো হলে ফল ভালো হবে, ফল ভালো হলে গাছ ভালো হবে না। যেই গাছ ভালো নয় সেই ফলও ভালো হয় না। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মা সন্তানের জন্য শিক্ষক, প্রথম শিক্ষক। মা যদি ভালো, সন্তানও ভালো। 1 নম্বরে বললেন একটা সুন্দর একটা মায়ের ব্যবস্থা করা। আপনি আমি এখন আমার সন্তানের জন্য বউ দেখতে গেছি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা দেখলাম। বাজারে একটা গরু কিনতে গেছেন, গরু কিনতে যাওয়ার পরে আপনি গরু যদি কিনেন, আগে জিজ্ঞাসা করেন গরুর মায়ের কতগুলো দুধ হতো। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করেন না, এর মায়ের কতগুলো দুধ হতো, এর মা কেমন, দেখতেন কি দেখতেন না? দেখেন না আপনারা? দেখেন। তাহলে একটা গরু কিনতে গেলে যদি আপনি এত যাচাই বাছাই করেন, তাহলে আপনার মা যখন দুনিয়ার বুকে নাই, আপনার সন্তানের যখন বিয়ে দিবেন, আপনার সন্তানের জন্য যখন বৌমা নিয়ে আসবেন বাড়িতে, আপনার দায়িত্ব ছিল তার মা নামাজ পড়ে কিনা। এটা শোনার কথা বলেন ঠিক কিনা? শোনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি সেইটা শুনেন নাই। আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন, যা হোমরা সোমরা তাগরা জোয়ান দেখা যা, তোর শাশুড়িও ভালো, তোর শ্বশুরও ভালো। আরে বংশ দেখেন, তারপরে আপনার সন্তানের জন্য বউ যাচাই করেন। কথা বলেন ঠিক কিনা? আগেই বিয়ে দিয়ে দিছেন, তার ফ্যামিলিও দেখেন নাই, তার বংশও দেখেন নাই, তাকেও দেখেন নাই। সম্মানিত মুসলমান ভাইরা, আপনাকে আমাকে 1 নম্বরে যাচাই করতে হবে আমার সন্তানের জন্য মা বাছাই করা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে সন্তানের সুন্দর নাম রাখা। 3 নম্বরে হলো সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। যে সন্তানের ভিতরে দ্বীনি ইলম কোরআনুল কারীমের শিক্ষা দিবেন, সেই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ওই সন্তানের দ্বারাই সমাজের ক্ষতি করবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোই ক্ষতি হবে না ওই সন্তানের দ্বারা। ওই সন্তান পিতামাতারও খেদমত করবে, জনগণের খেদমত করবে। ওই সন্তান জনসেবক হলে সে কোনোদিন টিন, চাল, গম, ভোটার কার্ড, ভোটের কার্ড, চালের কার্ড মেরে খাবে না। কথা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন আসবে, নির্বাচনে আমরা যাচাই বাছাই করব কাকে? যারা কোরআনের পক্ষে, রসুলের পক্ষে থাকবে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের, যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, সে মানুষ কথা কাজে মিলে রাখে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে 3টা জিনিস আমরা শিখলাম। 1 নম্বরে সুন্দর মা বাছাই করা, 2 নম্বরে সন্তানের সুন্দর নাম রাখা, 3 নম্বরে সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? এই 3টা কাজ আমরা বেশি বেশি করব। কারা কারা করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।